প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে অবস্থান করছি চাঁদপুরের উত্তর মতলবে। আমি সুযোগ পেলেই চলে আসি এখানে একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। মানে খুবই চমৎকার জায়গা। এর আগে যদিও আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার ফেসবুক পেজ দেন ইউটিউব চ্যানেলে এই জায়গার, বাট সেটা অনেকটা মোটো ব্লগিং এর টাইপের ছিল ভিডিওটা। দ্যাটস ওয়াই অনেক ইনফরমেশন দিতে পারিনি। তো আজকে চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। চারপাশটা অত্যন্ত সুন্দর। দেখা যায় মানে এরকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু আপনার ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথেরও বড় একটা পরিবর্তন আনতে পারে। তো অবশ্যই আপনাদের আশেপাশে এরকম পরিবেশে আপনাদের ঘোরাফেরা করা উচিত। যারা হচ্ছে আমরা শহর কেন্দ্রিক আছি, শহরে যারা বড় হই, দেখা যায় চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে দেখা যায় মানে মেন্টাল হেলথের বড় একটা কিন্তু অবনতি ঘটে থাকে। তো এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা প্রাকৃতিক পরিবেশে অন্তত ছুটির দিনগুলোতে একটু ঘোরাফেরা করেন, তাহলে আপনাদের মেন্টাল হেলথ ভালো থাকবে। তো এখানে আসলে মানে এই জায়গাগুলো এত ভালো লাগে কারণ হচ্ছে যে মানে এখনো প্রত্যন্ত অঞ্চল। আশেপাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মানে এখনো কিন্তু ওরকম মানে ঘনবসতি গড়ে ওঠেনি। এটা হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর ইউনিয়ন ধরে, যেখানে আমাদের একটা রিলেটিভের হচ্ছে বাসা। আমি আসলে চেষ্টা করি মানে এখান থেকে কিছু ফুটেজ নেওয়ার জন্য আপনাদেরকে যেন দেখাতে পারি। প্রাকৃতিক পরিবেশ মানে দেখা যায় খুবই সুন্দর। এখানে দেখা যায় মানে অনেকটা মানে জঙ্গলের মতো অবস্থা আর কি। তবে সবচেয়ে ভালো যে বিষয়টা লাগে এখানে আমি দেখেছি যে সন্ধ্যার পরপরই হচ্ছে শিয়াল, যেটা আসলে আমরা দেখি না। আমাদের যে গ্রাম আছে সেখানেও আমি ওইভাবে দেখি না, কারণ এগুলো প্রায় বিলুপ্ত প্রায়। আর দেখা যায় মানুষ এগুলোকে শিকার করতে ব্যস্ত। তো সন্ধ্যার পরপরই কিন্তু এরকম শিয়ালের দল আপনার দল বেঁধে নামে আশেপাশে। খুব ভয়ঙ্করভাবে ডাকে, যদিও দেখা যায় মানে একটু ভয়ঙ্কর লাগে, বাট ভালো লাগে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগে। এখানে আশেপাশে দেখা যায় অনেক মানে পানির সময়ে অনেক মাছ থাকে। এখনো পানি আছে, কিছু কিছু ফিশারিজ আছে এখানে। আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, একটু সামনে যাই। তো আপনারা কেউ আছেন কিনা এরকম চাঁদপুর মতলবের পাশাপাশি থাকলে কমেন্টে জানান। আমি যদিও প্রফেশনাল কোনো ব্লগার নই, আমি ইউটিউবে হচ্ছে আমার অন্য চ্যানেল আছে। তো ওইটার সুবাদে হচ্ছে মানে চেষ্টা করছি কিছু কিছু ব্লগ করে আপনাদের সাথে মানে কানেক্টেড থাকার জন্য। তো শিয়ালের যে ব্যাপারটা সেটা আসলে খুব ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। সন্ধ্যার পর আসলে এখানে বেরোয়া মানা, মানে ঘরের বাইরে বের হয় না বেশিরভাগ মানুষ, কারণ শিয়াল বেরিয়ে পড়ে। আর শিয়াল কোনো কারণ হচ্ছে আপনাকে দংশন করলে তো দেখা যায় জলাতঙ্কের চান্স আছে। দ্যাটস ওয়াই সন্ধ্যার পর আসলে বের হওয়া এখানে নিষেধ, যেখানে আছি এই এরিয়াটা। দিনের বেলা অবশ্য নিরাপদ, কিন্তু সন্ধ্যার পর থেকে মানে একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয় এখানে। এখানে শুধু শিয়াল আর ইয়ে থাকে। আর রিসেন্টলি আপনারা শুনে থাকবেন যে রাসেল ভাইপারের যে ব্যাপারটা, রাসেল ভাইপার এই চিপাচাপায় থাকতে পারে, কারণ মতলব উত্তরের দিকে হচ্ছে ওরা ডিটেক্ট হয়েছে, কারণ পাশে একটা নদী আছে। তো আমি বেশি ঘোরাফেরা করছি না, এখানে রিস্কই হতে পারে, রিস্ক থাকতে পারে। আশা করি ক্যামেরার দেখা যায় কাভারেজ যতটুকু আসছে প্রাকৃতিক পরিবেশ দেখা হচ্ছে এই জঙ্গলটা আপনাদেরকে আমি দেখাতে পারছি। এখানে পানির সময়ে টোটালি হচ্ছে মানে পানির নিচেই থাকে এই জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা পানির নিচেই থাকে। অনেক মাছ পাওয়া যায়, কিন্তু আমরা দেখা যায় মানে এই শহর কেন্দ্রিক হওয়ার কারণে কিন্তু সব চাষের মাছ, এই ধরনের মাছই আমরা খেতে হয় বেশিরভাগ সময়, যেগুলো হচ্ছে আমাদের দেখা যায় মানে স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। দেখা যায় ক্ষতিকর ফিড দিয়ে হচ্ছে এই চাষের মাছগুলোকে ইয়ে করা হয়, মানে বড় করা হয়, যেগুলোর মধ্যে ক্রোমিয়াম নামে একটা উপাদান থাকে, যেটা আমাদের মানে শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। বাট এখানে কিন্তু আমি এলেই এই দেখা যায় এই পুকুর দেখা হচ্ছে এখান থেকে প্রাকৃতিক উপায়ে হচ্ছে প্রাকৃতিক মাছগুলো মানে পাওয়া যায়, এই জন্য ভালো লাগে। খাবার দাবারগুলো প্রাকৃতিক, নন হার্মফুল। তো এই জন্য আসলে এখানে মানে সব মিলিয়ে মানে ভালোই লাগে, কারণ সব কিছু মানে প্রকৃতির ছোঁয়াগুলো পাওয়া যায় এখান থেকেই। মানে হয়তোবা মানে আগামী 10-20 বছরে এই জায়গাগুলো খুবই ইয়ে হয়ে যাবে। অলরেডি আশেপাশে দেখা যায় রাস্তার সাথে যে জায়গাগুলো আছে সেগুলোতে হসপিটালের কাজ চলছে, দেন হচ্ছে আদার্স দেখা যায় কিছু প্রতিষ্ঠান, গার্মেন্টস, এগুলোর কাজ চলছে। আমি একটু মানে মেইন রাস্তা থেকে একটু দূরে, আমার রিলেটিভের যে বাসা সেই বাসা থেকে একটু দূরে বের হয়েছি, ইচ্ছা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কেমন জায়গাগুলো কেমন। এখানে আসলে মানে মাছের ব্যাপারগুলোই যে এখানে দেখেন, এক একটা ফিশারিজের হচ্ছে আপনার আলাদা আলাদা এরকম বাঁধ থাকে, জাল থাকে এখানে, মানে দেখা যায় মাছ ক্রস করার সময় হচ্ছে ইয়ে হয়ে যায়। পানির সময় যখন হচ্ছে মাছ থাকে
ক্রস করার সময় এখানে আটকা পড়ে যায়। খুবই চমৎকার, পরিবেশটা খুবই চমৎকার। ওদিকে আমি একটু যাই, আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করি। এগুলোতে আসলে ওই যে ফিশারিজ, এই সময়টাতে মানে দেখা যায় মাছ কিছু ক্ষেত্রে চাষ হয় কিছু কিছু জায়গায়, কিন্তু বেশিরভাগ সময়ে মানে বছরের থাকে আপনার পানি বেশি থাকার কারণে আসলে ওইভাবে মানে মাছ চাষিরা সারা বছর মাছ চাষ করতে পারে না। কিছু সংখ্যক চাষ হয় মানে সাদা পানির মাছ যেগুলো উইদাউট এনি ফিড, মানে কোনো প্রকার হচ্ছে ছাড়াই হয়। কিন্তু বেশিরভাগই দেখা যায় প্রাকৃতিক মাছ পাওয়া যায় এই জায়গাগুলোতে। আসলে একা একা মানে মানে ঘোরাটার মজাও এখানে আলাদা। একা একা ঘুরছি এরকম জায়গাগুলোতে দেখা যায় খুব মানে ভালোই লাগছে। আশেপাশে দেখা যায় বিভিন্ন ধরনের পাখি আছে, সবগুলো নামও তো আমি জানি না, চিনি না অনেক কিছু। এই যে দেখেন দূর দূরান্ত পর্যন্ত যতটুকু দেখবেন শুধু সবুজ আর সবুজ। আমি একটু সাবধানে আগাচ্ছি কারণ এখানে রাসেলস ভাইপারের একটা দৌরাত্ম আছে, কারণ নদী মোহনায় তো আপনার দেখা যায় কখন আবার কোন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি অনেকটা দূরে চলে এসেছি। এখানে যদিও দেখা যায় মানে ওইভাবে মানে মানুষের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, জাস্ট পশু পাখি বা কিছু পাখি দেখতে পাচ্ছি আশেপাশে। এখানে আসলে ফসলও ওইভাবে হয় না, এককালীন কিছু ফসল মানে বছরের এই সময়টা আসলে দেখা যাচ্ছে যে মানে যখন পানি কমে যায় তখন কিছু এককালীন মেবি কিছু ফসল হয়। আহ, এটাও একটা কারণ সারা বছর হয়তো বা থাকলে তারা আরও চাষবাস করতে পারতো। এই এই পুরা স্থানটা, এই সম্পূর্ণ যেই ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু পানির নিচেই থাকে বছরের বেশিরভাগ সময়। জাস্ট হচ্ছে এই এককালীন সময় পানি কম থাকার কারণে কিছু ক্ষেত্রে হচ্ছে মানে ধান চাষ হয়ে থাকে। খুবই চমৎকার। এই যে দেখেন এই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যত দূর যায় মানে জাস্ট হচ্ছে সবুজ আর সবুজ। আর এখানে কিছু ভুট্টার চাষও হয়। এখান থেকেও মানে ভালো ভিউজ আসবে আশা করি। আর খুব একটু বেশি দূর যাচ্ছি না, আপনারা আশেপাশে যদি একটু থাকেন সেই ক্ষেত্রে জানাবেন। এখানে আমি প্রায় আসি, আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। খুবই চমৎকার, মনোরম। এখানে আসলে দেখা যায় আমার মন খারাপ থাকলেও কখনো যদি এখানে আসি, এই জায়গাগুলোতে আসলে ঘোরাফেরা করলে মন অটোমেটিক হচ্ছে ভালো হয়ে যায়। খুব চমৎকার এই জায়গাগুলো। অবশ্য আমার সাথে ফ্রেন্ড থাকে, আজকে ও আসতে পারেনি। ও থাকলে হয়তো বা ও ক্যামেরা বন্দি হতো আমার সাথে। আমি আবার ব্যাগ যাচ্ছি, আর খুবই কেয়ারফুলি যেতে হয় কারণ এই জায়গাগুলোতে আসলে যদি কোনো কারণে রাসেলস ভাইপার থেকে থাকে তাহলে তো বুঝতে পারেন যে একদম দফা রফা। মাসখানেক আগেও দেখেছি যে জায়গাগুলোতে খুব পানি ছিল, মাছ ছিল, মাছ ধরেছে মানুষ, মাছ ধরেছে, বাট এখন পানি কমেছে। আমাদের ওইখানে আসলে মানে আমি যে জায়গায় থাকি সেখানে তো আসলে ওরকম মানে গাছপালা নেই, কিন্তু এখানে দেখেন কলা গাছ। কলা গাছের অবস্থা যদি আপনারা দেখেন, ওই যে ওই পারে মানে কলা ধরে থাকে, নষ্ট হয়, বাট চুরি করার মানুষ নেই। অনেক জায়গায় দেখা যায় চুরির জন্য জিনিসপত্র রাখা যায় না। চলে আসছি আমি আমার রিলেটিভের বাসার আশপাশে। এখানে বাঁশ ঝাড় অনেক, তবে সন্ধ্যার পর থেকে একটা থমথমে অবস্থা হয়ে যায় শিয়ালের জন্য। এই জায়গাগুলোতে কখনোই মানে দেখা যায় আসা যায় না ওই সময়টাতে। এগুলো থেকে সেফ থাকাই বেটার। আর কোনো কারণে এগুলো প্রাণী হত্যা করা উচিত না। আমি একজন মানে অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে এটা করবো যে আপনারা এই কখনোই শিয়াল হত্যা করবেন না। শিয়ালের মাংস বিক্রি হয়, কদিন আগে দেখলাম চাঁদপুরের কোনো একটা জায়গায় এরকম প্রকাশ্যে বিক্রি হচ্ছে, তো এগুলো কিন্তু আইনত দণ্ডনীয়, এগুলো করা যাবে না। নিজেরা সেফ থাকবেন, মানে প্রকৃতির জিনিসকে মানে প্রাকৃতিকভাবে সেফ রাখার চেষ্টা করবেন, নিজেরাও সেফ থাকবেন।
তো নেক্সট ডে কোনো একটা ব্লগ ভিডিওতে আবারও আমি কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব, যে যে জায়গাগুলোতে আমি ভিজিট করে থাকি সেগুলো নিয়ে হাজির হব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন।